গুজবের বাজারে যখন কানাঘুষা শুরু হয়েছিল তখন অনেকেই ধরে নিয়েছিলেন বড় কোনো আপোষ হয়ে গেছে। খবর রটেছিল তারেক রহমান ভারতের সাথে এমন একটি গোপন চুক্তি বা মুশকেলা করে এসেছেন যা বাংলাদেশের ভাগ্য বদলে দেবে। কিন্তু আসল ঘটনাটা কি সত্যিই তা, নাকি এই গুজবের আড়ালে ঢাকা ও দিল্লির মধ্যে এমন এক দাবার খেলা শুরু হয়েছে যার প্রতিটি পদক্ষেপ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভূমিকম্পের মতো অনুভূত হচ্ছে? চোখ ধাঁধানো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা পাওয়া গেছে তা কারো কল্পনার বাইরে। ধারণা করা হচ্ছিল যে সম্পর্ক জোড়া লাগানোর জন্য কোনো আপোষ হয়েছে, ঠিক তখনই এমন এক সিরিজ সিদ্ধান্ত নেওয়া হলো যা ভারতীয় প্রভাবের গ্লাস টাওয়ারকে এক ধাক্কায় ধূলিসাৎ করে দিয়েছে। প্রশ্ন হলো, এই সাহসী পদক্ষেপগুলো আসলে কি বার্তা দিচ্ছে এবং কেন নরেন্দ্র মোদীর মতো কূটনীতিকদের রাতের ঘুম উড়ে যাচ্ছে? আজকের প্রতিবেদনে আমরা সেই পুরো ঘটনাই তুলে ধরার চেষ্টা করব। সবচেয়ে বড় চমক এসেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সাথে। দীর্ঘ 5 দশক ধরে যে দূরত্ব রাজনৈতিক টানাপোড়েনের দুই দেশকে আলাদা করে রেখেছিল তা এখন ইতিহাসে হতে চলেছে। সম্প্রতি দুই দেশের মধ্যে যে গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তি হয়েছে তা কেবল কাগজের একটি চুক্তি নয়, এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বোর্ডে এক নতুন অধ্যায়। বিশ্লেষকদের মতে এই চুক্তির মূল টার্গেট আসলে কে? ভারতকে ঘিরে থাকা নিরাপত্তার বেষ্টনীকে চ্যালেঞ্জ করা। ঢাকা ও ইসলামাবাদ এখন এমন এক প্রতিরক্ষা কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে যেখানে পরস্পরকে সাপোর্ট করার মাধ্যমে ভারতের একচ্ছত্র আধিপত্য ভাঙা সম্ভব হবে, নাকি এর পেছনে আরো বড় কোনো খেলা লুকিয়ে রয়েছে? পানি বা নদী নিয়ে ভারতের অতীত অভিজ্ঞতা কখনোই সুখকর ছিল না। উজান থেকে নেমে আসা পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে আগে কখনোই নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়া যেত না। কিন্তু পদ্মা ব্যারেজ নির্মাণের যে ঘোষণা এসেছে তা সেই পুরনো মানসিকতার এক বড় ধাক্কা। প্রায় 35,000 কোটি টাকার এই মেগা প্রকল্প নিয়ে ঢাকা এখন দিল্লির দরবারে কোনো অনুমতি চায়নি। পানি সম্পদ মন্ত্রী সেই দৃঢ় কণ্ঠে বলেছেন, আমাদের জাতীয় স্বার্থ এখানে আলোচনার কোনো সুযোগ নেই। তা শুধু একটি বয়ান নয়, এটি নতুন বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির ঘোষণাপত্র। কিন্তু ভারত কি এই অপমান মেনে নেবে নীরবে, নাকি পাল্টা কোনো ষড়যন্ত্র শুরু হয়ে গেছে? এর উত্তর খুঁজে পাওয়া গেল বাংলাদেশের আকাশে। সম্প্রতি ভারত যখন বাংলাদেশের সীমান্তের খুব কাছে মিসাইল পরীক্ষা চালিয়েছে তখন তা স্পষ্ট করে দিয়েছে যে তারা ঢাকার নতুন পদক্ষেপকে একেবারেই খুশি নয়। এটি এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ। কিন্তু বর্তমানে ঢাকার নেতৃত্বে সেই চাপ ভেঙে পড়েনি, বরং তারা বেছে নিয়েছে আরো শক্তিশালী হওয়ার পথ। পররাষ্ট্র উপদেষ্টার সেই হুঁশিয়ারি, সীমান্তে গুলি চালালে তাদেরও ঝুলিয়ে রাখা হবে, এটা কোনো সাধারণ বয়ান নয়। এর অর্থ হলো নতজন কূটনীতির দিন শেষ, এখনো চোখে চোখ রেখে কথা বলার সময়। কিন্তু বাংলাদেশের হাতে এত সাহস কোথা থেকে এসেছে? এই সাহসের পেছনে রয়েছে আধুনিক প্রযুক্তির জোর। ভারতের মিসাইল হুমকির মুখে বাংলাদেশ এখন তুরস্কের সাথে হাত মিলিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে। খবর রয়েছে তুরস্কের তৈরি অত্যাধুনিক সাইপার ব্লক 1 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কেনার বিষয়টি এখন প্রায় চূড়ান্ত। একটি মুসলিম দেশের কাছে এই প্রথমবারের মতো এত আধুনিক প্রযুক্তির রপ্তানি করতে যাচ্ছে আসকারা। এর রেঞ্জ প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত, যা শত্রুর যুদ্ধ বিমান, ড্রোন বা ক্রুজ মিসাইল ধ্বংস করতে সক্ষম। ভাবুন তো, যখন প্রতিবেশীর শক্তি আপনাকে আকাশ থেকে চেপে ধরতে চাইছে তখন আপনার হাতে এমন এক ঢাল এসে পৌঁছেছে যা তাদের সব হিসাব নস্যাৎ করে দিতে পারে। এটা কি শুধুই প্রতিরক্ষা, নাকি আঞ্চলিক ভারসাম্য রক্ষার এক বড় দাবি? যুদ্ধ মাঠে না হোক, অর্থনীতিতেও ঢাকা এমন আগ্রাসী। শেখ হাসিনার আমলে যে আমদানি গ্রুপের সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছিল তা বাংলাদেশের জন্য এক বিশাল অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুতের দাম যেখানে অন্যান্য সোর্সের চেয়ে দ্বিগুণ, সেখানে বছরে 5 থেকে 6 হাজার কোটি টাকা অতিরিক্ত লুটপাট হয়ে যাচ্ছিল ভারতের এই জয়েন্ট পকেটে। কিন্তু নতুন সরকার এই চুক্তিতে চ্যালেঞ্জ করছে। তারা চুক্তি পুনর্বিবেচনা বা রিনেগোসিয়েট করার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত আদালত পর্যন্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটি ভারতের ব্যবসায়ীদের জন্য এক ধরনের রেড অ্যালার্ট। বার্তা স্পষ্ট, বাংলাদেশ আর কারো পকেট খরচ করতে রাজি নয়। কিন্তু এই অর্থনীতির লড়াইয়ের প্রভাব সাধারণ মানুষের জীবনে কতটুকু পড়বে? আর এখন আসা যাক সবচেয়ে স্পর্শকাতর ইস্যুতে। তিস্তার পানি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, এই অঞ্চলটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ঠিক এই করিডোরে একদম কাছে তিস্তা নদীর ব্যবস্থা নিয়ে চীনের সাথে চূড়ান্ত আলোচনা করছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী চীন সফর এবং তিস্তা মহাপরিকল্পনায় বেজিং এর সক্রিয় ভূমিকা,
এটি নতুন দিল্লির জন্য একটি বড় নিরাপত্তার উদ্বেগ, কারণ চীন ইঞ্জিনিয়ারিং এবং তাদের দ্বৈত ব্যবহার কাঠামোর এই সংবেদনশীল এলাকায় প্রবেশ করে। তবে যুদ্ধ লাগলে তা ভারতের জন্য কী ধরনের হুমকি তৈরি হতে পারে তা ভালোভাবেই জানা। এটি কি বাংলাদেশের কৌশলগত দুর্দৃষ্টি নাকি বিপজ্জনক এক ঝুঁকি? এই জাল আরও ঘন হচ্ছে সামরিক সহযোগিতার মাধ্যমে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আনন্দবাজার এমন এক খবর দিচ্ছে যা দিল্লির জন্য অশনি সংকেত। পাকিস্তানের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান শিবলিং ইলেকট্রনিক্স এর একটি দল বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিদর্শন করেছে। এর মানে হলো বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়ন এবং ডিজিটাল যুদ্ধ ব্যবস্থার সক্ষম করতে পাকিস্তান সরাসরি কাজ করতে যাচ্ছে। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে নলেজ করিডোর চুক্তির আওতায় 5,000 বাংলাদেশি ছাত্রছাত্রী এখন পাকিস্তানে উচ্চ শিক্ষা গ্রহণ করবে। এটিকে শুধুমাত্র শিক্ষার বিনিময় নাকি ভবিষ্যতের জন্য একটি মেন্টাল অ্যালাইনমেন্ট তৈরি করার চেষ্টা? সব মিলিয়ে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশ কি সত্যি ভারতের দীর্ঘদিনের প্রভাব কাটিয়ে উঠতে পারবে, নাকি এই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একটি নতুন ব্লক তৈরির জন্য, যেখানে চীন, পাকিস্তান এবং তুরস্ক মিলে ভারতের চারদিক থেকে চেপে ধরবে? তারেক রহমানের এই সাহসী পদক্ষেপগুলো অনেকের কাছে ঝুঁকিপূর্ণ মনে হতে পারে, কিন্তু সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে কি ঝুঁকি নেওয়ার বিকল্প ছিল? ভারত এখন অখণ্ড ভারত বা রাম রাজত্ব এর স্বপ্ন দেখছে। তারা প্রতিবেশীদের নিজেদের প্রভিন্স বা প্রদেশ হিসেবে দেখতে অভ্যস্ত। কিন্তু বাংলাদেশের এই নতুন চাল, পাকিস্তানের সাথে গোয়েন্দা চুক্তি, তুরস্কের মিসাইল এবং চীনের অবকাঠামো এবং আমদানির সাথে লড়াই, সবকিছু বলছে ঢাকা আর কারো স্যাটেলাইট থাকতে চায় না। তারা চায় নিজেদের পায়ে দাঁড়াতে। কিন্তু এর পরিণতি কি হতে পারে? ভারতকে নীরবে এই চ্যালেঞ্জ মেনে নেবে, নাকি সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি করবে, নাকি অর্থনৈতিকভাবে বাংলাদেশকে কুঁকড়ে দেওয়ার চেষ্টা করবে? এই প্রশ্নগুলোর উত্তর সময়ের অপেক্ষা। তবে একটা কথা স্পষ্ট, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এখন আর আগের মতো নেই। বাংলাদেশ এখন ঘুমিয়ে থাকা একটি বাঘ নয়, যাকে যখন খুশি জাগিয়ে তোলা হবে। তারা এখন নিজেদের স্বার্থের সিদ্ধান্ত নিতে জানে। তারা এই সিদ্ধান্তই হয়তো আসল সার্বভৌমত্বের চাবিকাঠি। আপনারা কি মনে করছেন? বাংলাদেশের এই নতুন পররাষ্ট্র নীতি কি দেশের জন্য কল্যাণকর, নাকি এটি একটি বড় বিপদের দিকেই নিয়ে যাচ্ছে? ভারতের সাথে সম্পর্কের এই অবনতি কি আসলে দরকার ছিল? নিচের কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আমাদের সাথেই থাকুন এই ধরনের আরও গভীর রাজনৈতিক বিশ্লেষণের জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।